যেই সব ফেসবুকে আবালগুনো, আমি তাদের আবালই বলবো, যারা নওশাদ সিদ্দিকী ভাইজানের পার্টির কিছু ঝান্ডা নিয়ে কিছু বিজেপির সাথে নাচ গানা করছে, তাদের সাথে নওশাদ সিদ্দিকী ভাইজানের গুলিয়ে দিচ্ছেন। আপনারা যারা বলছেন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, 5 বছর নওশাদ সিদ্দিকী ভাইজান ক্ষমতায় আছে, কেউ একটা ওয়াট নওশাদ সিদ্দিকী বাজে দেখাতে পারবেন? 5 বছর ধরে নওশাদ সিদ্দিকীর উপরে কী টর্চার হয়নি? কলাঘাটে সুমনদের কাছ থেকে টাকা নিয়েছে, এত কোটি টাকা, অত টাকা, কেউ প্রমাণ করতে পেরেছে? একটা ক্লিপ দেখাতে পারবেন? আর তোমরা এই দু চারটে চ্যাং ছাওয়াল আর শাসক দল থেকে এসে পিঠ বাঁচানোর জন্য টিএম আইএসএফের ঝান্ডা ধরে বিজেপি মিছিলের সাথে আর নাচ করছে, আর তোমরা তাদেরকে দিকে জাস্টিফাই করে আপনারা কি বলছেন আইএসএফ বিজেপির দালাল। ভাই নওশাদ সিদ্দিকীর মুখের দিকে একবার তাকিয়েছো? তিনি যে দীর্ঘ 5 বছর ধরে যে লড়াইটা দিয়েছে, ভুলে গেছো? আজকের একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, ধৈর্য থাকলে শুনে যাবেন, আর না থাকলে চলে যাবেন, ঠিক আছে? জোর জবরদস্তি নাই। তো রিসেন্টলি দেখতে পাচ্ছি আইএসএফকে বারবার বিজেপির দালাল বলে আখ্যা দেওয়া হয়, আর সেটাকে এখন 2026 এসে সেটা বাস্তবায়ন হচ্ছে দেখা যাচ্ছে, তাই না? তো ভাই এই বিষয়ে একটু ক্লিয়ার করে নেই। বাংলায় বিজেপি ক্ষমতায় এসছে, আর আইএসএফের ঝান্ডা নিয়ে বিজেপির সাথে মিছিল করছে, কারা জানেন? এটা শাসক দলের লোক। যেটি বলেন কেন, বিগত 15 বছর ধরে যা অত্যাচার করেছে সেই মার খাওয়ার ভয়ে আজকে আইএসএফের ঝান্ডা নিয়ে মিছিল করছে, তাতে মারটা কম পড়ে, ঠিক আছে? এবার আমি একটু পিছিয়ে যাই। 2016 সাল থেকে আব্বাস সিদ্দিকী ভাইজান চিৎকার করছে যে আমাদের লাঠি দরকার, আমাদের চেয়ারে একটা পায়া দরকার, কিন্তু এই সমাজের কিছু বুদ্ধিজীবী জ্ঞানী ব্যক্তিরা বারবারই আব্বাস সিদ্দিকী ভাইজানকে, নওশাদ সিদ্দিকী ভাইজানদেরকে বিজেপির দালাল বলে আখ্যা দেওয়া হয়, বুঝতে পেরেছেন? তো এখন 2021 সালে যখন আব্বাস সিদ্দিকী ভাইজান কোনো রাস্তায় না পেয়ে যখন নিজের একটা দল খুললো, সেই দলের থেকে একটাই সিট বাড়ালো, সেটা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তো আমরা বিগত এই 5 বছর ধরে দেখলাম এমন কোনো বিষয় নেই যে প্রতিবাদ করেনি। বাংলার মানুষ 294টা বিধায়কের মধ্যে শ্রেষ্ঠ বিধায়ক যে থাকে তা নওশাদ সিদ্দিকী ভাইজান। সবাই প্রশংসা করে, শুধু প্রশংসা করে না, এই আমাদের মুসলিম সমাজের কিছু বুদ্ধিজীবী জ্ঞানী ব্যক্তিরা এরাই যা নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরোধী করে, এরাই বারবার আখ্যা দেয় যে বিজেপির দালাল। হ্যাঁ ভাই, তো কষ্ট আমার এই জায়গাটায়, নওশাদ সিদ্দিকী ভাইজান বিজেপির দালাল। 2021-এর পরের থেকে নওশাদ সিদ্দিকী ভাইজানকে কীভাবে না দাগ লাগাতে চেয়েছে, হেনস্থা করতে চেয়েছে শাসক দল, সমস্তভাবে 42 দিন জেল খাটিয়েছে, কোনো প্রুফ বের করতে পারেনি, কোনো এলিগেশন লাগাতে পারেনি ছেলেটা। তারপরেও মানুষ বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে মুখ চালাতে টাকা নিচ্ছে, সুগন্ধির কাছে টাকা নিচ্ছে, বহু ধরনের সমালোচনা করে গেছে। আর সমালোচনা করলেই তো মানুষ বড় হয়, এটা সবাই জানে, ঠিক আছে? এটা খুব ভালো জিনিস। কিন্তু এই যে তকমাটা লাগাচ্ছে না, খুব দারুণ, ভালো লাগছে। 2021 সালের থেকে এই 26 সাল ভোট হয়ে গেল, শাসক দল উঠে পড়ে লেগেছিল এই সিটটাকে খেয়াই করতে হবে। আমরা সকলেই দেখলাম 2026 সালে শাসক দল লড়াই করেছে আইএসএফ পার্টির সাথে, নওশাদ সিদ্দিকীর সাথে। কেন? মুসলিম একটা সিট আছে, একটাই দল, একে শেষ করতে হবে, একে বিলীন করে দিতে হবে, তাতে আগামী দিনে এরাই রাজত্ব করবে। সেই জন্য বারবার চেষ্টা করেছে যে নওশাদ সিদ্দিকী হারাতে হবে। সেই জন্য শওকত মোল্লার মতন মানুষকে নওশাদ সিদ্দিকীর কাছে পেছনে লাগিয়ে দিয়েছে যে এইকে হারাতে হবে, তো তোর ঝাল আগে আমি দেবো। তারপরেও তারপরেও নওশাদ সিদ্দিকী তো জিতে গেল, কিন্তু এক নওশাদকে হারাতে গিয়ে পুরো বাংলাটাই হারিয়ে ফেললো। শাসক দল যদি চাইতো, তাহলে নওশাদ সিদ্দিকীর পেছনে যেরকমভাবে লেগেছিল মাটি কেমড়ে, যখন থেকে বিজেপি ক্ষমতায়, বিজেপি যখন থেকে এই বাংলায় ঘাঁটি গেড়েছে, তখন থেকে যদি ঠিক এই 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 কার্যকলাপগুলো যদি সেই সময় বিজেপির পেছনে যে লাগাতো, তাহলে আজকে এই বিজেপি ক্ষমতায় আসতে পারতো না। বিজেপি আমরা বারবার দেখেছি বিজেপিকে ছাড় দিয়ে রেখেছিল, শাসক দল সমস্ত বিষয়ে ছেড়ে দিয়ে রেখেছিল, ঠিক আছে? বারবার আমাদের কী বলতো যে বিজেপিকে ফন্ডে এনে লড়বো, বারবার বলতো শাসক দল। হ্যাঁ, ফন্ডে আনতে 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 এখন পুরো ফন্ডে চলে এসছে। তুমি বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘু ভাইদেরকে ভোট নিতে, তো আজকে সেই বিজেপি সুযোগ পেয়ে গোল মেরে নিয়েছে। আর এখানে দোষটা দিচ্ছে কারা? নওশাদ সিদ্দিকীর। নওশাদ সিদ্দিকী, সবাই বলছে নওশাদ সিদ্দিকী দোষ, নওশাদ সিদ্দিকী বিজেপি কিনেছে। আরে নওশাদ সিদ্দিকী ক জায়গায় ছিট দিয়েছিল? হ্যাঁ, আরে দিদি হিন্দুদের জন্য কি করিনি ভাই, দিদি হিন্দুদের জন্য কী করিনি?
এমন কোনো মন্দির নেই, মহাকাল থেকে শুরু করে জগন্নাথ ধাম মন্দির থেকে শুরু করে কী করেনি, সব কিছু তো করেছে। তারপরে হিন্দুরা ভোট দেয়নি, মুসলিমরা ভোট দিয়েছে, যে কটা সিট জিতে আছে সব সংখ্যালঘু ও এলাকায় জিতে আছে। কেন জানেন? দিদি একটা কথা বলেছিল না যে আমার কোরআন শেষ হবে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। সেই কথাটা আমার হিন্দু ভাইয়েরা মাথায় রেখে দিয়েছিল। কেন ওনাদের ধর্মের প্রতি ভালোবাসা আছে, ওনাদের গীতা বাইবেলের উপরে ভরসা আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। সেই জন্য ওনারা দিদির এই কথাটা মেনে নিতে পারিনি, তাই ভোটটা ঘুরিয়ে মেরেছে। আর আমাদের মুসলিম সমাজের কমের মানুষরা এরা ব্যাস ওই লক্ষ্মী ভাণ্ডার 500 টাকাই ভুলে গেছে। এরা যদি ওই চিন্তা করতো তাহলে কখনোই দিদিকে ভোট দিত না, অন্য কোনো দল চয়েস করে নিত। আরও তো দল ছিল, কিন্তু না, এরা পেছনে পড়ে আছে। ঠিক আছে, তো এইসব সত্য কথাগুলো যখন সোশ্যাল মিডিয়ায় রাখলে না, এমনি কিছু মানুষের ফেটে যাবে। ঠিক আছে, তখন আবার আমাকেই বলবে হয়তো বিজেপির দালাল, বিজেপির মিটিং। কিন্তু বাস্তব কথা বলছি। দেখো, শুভেন্দু অধিকারী কী বললো যে আমার মুসলিমরা ভোট দেয়নি, আমার হিন্দুরা ভোট দিয়েছে। তাহলে দিদি যখন এত বড় বড় কথা বললো, কেউ তো প্রতিবাদ করেনি, কেউ প্রতিবাদ করেনি তো। আর আজকে যখন বিজেপি ক্ষমতায় এসছে আর যখন এই ভাঙচুর হচ্ছে, তখন বাংলায় তো এখনও তো দিদির হাতে প্রচুর এমএলএ আছে, শাসক দল তো প্রচুর এমএলএ জিতে আছে। তারা প্রতিবাদ করছে কোথায় ভাই? তারা কোথায় আজকে? হ্যাঁ, তারা কোথায়? তাদের দেশের তো রাস্তায় লেবে দেওয়া দরকার ছিল, তারা তো প্রোটেস্ট করা দরকার ছিল, তারা তো সোশ্যাল মিডিয়া তো কথা তো দু চারটে বলতে পারতো। কই, তারা কোথায়? তারা কেউ মুখ খুলবে না, তা তাদের মুখে ছিল মারা হয়ে আছে। যেসব মুক্তি মাওলানারা যারা পার্টিতে গিয়েছিল, তারা প্রতিবাদ করার জন্য অন্যায়কে অন্যায় হলে যেন প্রতিবাদ করে, সেই জন্য তো পার্টিতে গিয়েছিল। তারা কোথায়? তারা সব চুপ মেরে বসে আছে, তারা তামাশা দেখছে। আর সব যত দোষ নওশাদ সিদ্দিকীর ঘাড়ে দিচ্ছে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, যারা শাসক দলে হিন্দু ক্যান্ডিডেট আছে, হিন্দু প্রার্থী আছে, তারা সব প্রত্যেকেই বিজেপিতে যাওয়ার জন্য লাইন দিয়ে আছে। আর মুসলিম যারা, তারা কোন দিকে যাবে? তারা চুপচাপ মেরে বসে থাকবে, তারা ভাবতাল বুঝতে পারছে না তারা কোন দিকে যাবে। তারা যদি বিজেপি যায়, বাংলার মানুষ তো ছেড়ে দেবে না, বাংলার মানুষ তো ক্ষমা করবে না। আমি অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম, যারা একটা সময় বাংলার মমতা দিদিকে নিয়ে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে যারা আবেগপ্রবণ ছিল, উৎসব দিত, অটোমেটিক গানের পরে গান, ভিডিও, সমস্ত কিছু নিয়ে সবসময় প্রশংসার ঝড় বইয়ে দিত, তারা এখন সব পাল্টি মেরেছে, তারা সব বিজেপি হয়ে গেছে, রাতারাতি বিজেপি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আজকে এক নওশাদকে হারাতে গিয়ে পুরো বাংলাটাই হারিয়ে ফেললো। এটা আমার কথা নয়, পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যাচ্ছে। ভাই, নওশাদ সিদ্দিকী রাস্তায় ছিল, আগামী দিনকেও পাবে। বুঝতে পেরেছেন? যারা আজকে এই সোশ্যাল মিডিয়ায় গালাগালি করছো, বিজেপির দালাল বলে আখ্যা দিচ্ছ, আরে ভাই, যারাই বিজেপি আইএসএফের ঝান্ডা নিয়ে বিজেপির সাথে ঘুরছে না, তারা আইএসএফের ছেলে না, তারা শাসক দলের ছেলে। তারা অত্যাচার করে এসছে, তাই তারা পিঠ বাঁচাতে গিয়ে তুরান ঝুপঝাপ আইএসএফ ঝান্ডা ধরে বিজেপির মিটিং মিছিলে ওই টাইমটায় ঘুরে নিয়েছে, যাতে পিঠি মার না পড়ে। কেন, মানুষ তো ক্ষিপ্ত। কেন বারবার আমরা দেখেছি, বারবার ভোট শেষ হলেই বিরোধী পার্টিদের কেস, হামলা, মামলা, ঘরবাড়ি ভেঙে দেওয়া, সেগুলো তো হয়। আমরা তো দেখে আসছি, তো বিগণের দিনে হয়ে এসছে। তাহলে মানুষ তো একটা আশা খুঁজছিল, আইএসএফের দেখতে, আইএসএফের আগে মুহূর্তে আইএসএফ ঝান্ডা ধরে যে মিটিং মিছিল ঘুরি, তাহলে আমাদের পিঠে মার পড়বে না, এরকম একটা বিষয় ছিল না। আর যেই সব সোশ্যাল মিডিয়ায়, যে ফেসবুকে দু চারটে আওয়াল ঘুরে বেড়াচ্ছে না কন্টেন্ট ক্রিয়েটার, তারা নওশাদ সিদ্দিকীর ওই পার্টির ভিডিও নিয়ে যারা গালাগালি করছো, বড় বড় কথা বলছো, ভাই ওপেন চ্যালেঞ্জ করছি, এমন একটা সময় আসবে তোমরা এই নওশাদ সিদ্দিকীরকে প্রশংসা করতে হবে সোশ্যাল মিডিয়ায় এসে। বুঝতে পেরেছো? কেন এর আগেও দেখেছি অনেক অনেক ইউটিউবার ছিল, আব্বাস সিদ্দিকীর নামে, নওশাদ সিদ্দিকীর নামে বিজেপির দালাল, বিজেপির এই, বিজেপির টাকা নিয়েছে, তারাই এখন প্রশংসা করে। তারাই এখন নওশাদ সিদ্দিকীর নামে কিছু তারাই প্রোটেস্ট করে। কেন জানে, নওশাদ সিদ্দিকী কোনো বিক্রি হওয়ার ছেলে না, গদ্দান কেড়ে ফেলে দেবে, কিন্তু বিক্রি হবে না, এ বিশ্বাস বাংলার মানুষের আছে। বুঝতে পেরেছেন? তো ভাই, নওশাদ সিদ্দিকী অতটাও কমজোর না যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করবে। তোমরা যারা নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, বিজেপির দালাল চিৎকার করছো না, কিছুদিন ওয়েট করো, এই নওশাদ সিদ্দিকী আবার তোমাদের মাসে আয়ে উঠবে, তখন এই নওশাদ সিদ্দিকীর পেছনেই তোমার দাঁড়াতে হবে। কেন? এই বাংলায়
প্রতিবাদ করার মতন কাউকে খুঁজে পাবে না। দেখতে পাচ্ছেন না, মুফতি মাওলানা যারা পার্টিতে লড়ছিল, ফতোয়া দিয়েছিল, আজ সে বিজেপির দালাল আসবে, তারা কোথায়? তারা সব লুকিয়ে পড়েছে গদিতে। অনেকে তো গদিতে বলেছে, কই তারা মুখ খুলছে কোথায়? মুখ খুলবে না কিন্তু। যখন দেখবে হ্যাঁ এবার বাংলার মানুষ জনগণ সাধারণ মানুষ আসতে লেগেছে, তখন আসবে মাইক ধরে এই হাঙ্কারেঙ্গা টাঙ্কারেঙ্গা। বুঝতে পেরেছেন ভাই? অনেক কষ্ট বেদনা নিয়ে ভিডিওটা বানালাম, কারোর মনে কষ্ট দেওয়ার জন্য নয়। কেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে যা ঝড় উঠেছে, তাই দেখে ঠিক থাকতে পারলাম না। তাই আমার মনের বেকুলতা থেকে, মনের আবেগ থেকে এই কতক্ষণ বললাম। কেউ খারাপ মাইন্ডে নেবেন না। ভুল ত্রুটি হলে খবর নজরে দেখবেন, আর ভিডিওটা পারলে শেয়ার করবেন। আর প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আরে নওশাদ সিদ্দিকীর পার্টির ঝান্ডা লেগে কিছু ছেলে বিজেপির সাথে ঘুরেছে বলে তারাও তোমরা নওশাদ সিদ্দিকীকে গুলিয়ে ফেল দিচ্ছ যে নওশাদ সিদ্দিক বিজেপির দালাল। ভাই বিগত 5 বছর ধরে একটা বাজে মুখ দিয়ে একটা বাজে অট শুনেছো তোমরা? পাওনি না? তো ভাই ভিডিওটা লম্বা করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাচ্ছে নেক্সট কোনো কন্টেন্টে। আর পারলে ভিডিওটা শেয়ার করবেন। আর আমার কথায় কোনো যদি ভুল ত্রুটি থাকে তো অবশ্যই কমেন্ট করবেন যে ভাই তুমি এই কথা ভুল বলে ফেলেছো। ভিডিওটা পুরো দেখার পরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।